আমি আজকে চলে এসেছি মহারাষ্ট্রের একটি অন্যতম সেরা ওয়াটারফলস নানেমাছি ওয়াটারফলস দেখতে। তো এখন রয়েছে বেস ভিলেজ নানেমাছি। এখান থেকে আমরা এবার ট্রেকিং শুরু করব নানেমাছি ওয়াটারফলসের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন এখন বেশ ভালো মতোই অন্ধকার রয়েছে, এখনও ভোরের আলো হয়নি। এই নানেমাছি ওয়াটারফলসটি রয়েছে মহারাষ্ট্রের রায়গড় জেলায় মাহাদ নামে একটি জায়গার কাছে। নানেমাছি ওয়াটারফলসটির দূরত্ব পুনে থেকে প্রায় 135 কিলোমিটার, আর যদি মুম্বাই থেকে আসেন তাহলে প্রায় 180 কিলোমিটারের মতো দূরত্ব। তো কম করেও 4 থেকে 4.5 ঘন্টা লাগে বাই রোড আসতে। তো আমরা কাল রাতেই পুনে থেকে রওনা দিয়েছিলাম। তো সারা রাত জার্নি করে আমরা এখন চলে এসেছি এই ওয়াটারফলসের দেখার জন্য। এই ওয়াটারফলসটি ফেমাস, এর হাইট 400 ফিটের মতো, আর এই রকম পুরো লাস গ্রিন মানে ঘন সবুজ জঙ্গলের ভেতর দিয়ে ট্রেকিং করে যেতে হয়, যার জন্য এটি খুব ফেমাস। দেখতেই পাচ্ছেন চারিদিকে পুরো সবুজ ঘেরা। তো আমরা এখন এই রাস্তাটা পুরো ট্রেকিং করে যাব। আর এই দূরের পাহাড়গুলো বেশ এখনো ভালো মেঘে হালকা ঢাকা রয়েছে। আর এই রকম পুরো সবুজ, যেখানে ধানের ক্ষেত, ধান চাষ করেছে, তো এইরকম সবুজে ঘেরা পুরো পাহাড়ি রাস্তা। এর ভেতর দিয়ে আমরা এখন আমাদের এই গ্রুপ আমরা সবাই ট্রেকিং যাচ্ছি এখন। তো বেস ভিলেজ থেকে কম করে হলেও 40 মিনিটস লাগে একদম ওয়াটারফলসের সামনে পৌঁছাতে। এই পাহাড়ি রাস্তায় বর্ষার সময় ট্রেকিং করে যাওয়ার একটা অন্যরকম থ্রিল থাকে। আর এই মনসুনে আপনি যদি উপভোগ করতে চান তো মহারাষ্ট্রের এই ওয়েস্টার্ন রিজিয়ন বা যেটাকে সাহাদ্রি বলে থাকে, তার থেকে সেরা জায়গা কিছু হয় না। এখানকার প্রতিটা জায়গায় একসে বারকার এক। আর এই জায়গাটায় দেখুন এইরকম সবুজ ঘাসের ওপর এত সুন্দর দেখতে লাগছিল। আর দূরে এই পাহাড়ে হালকা মেঘ এখনো ভেসে বেড়াচ্ছে, মেঘ দেখা যাচ্ছে। বিশেষ করে এই জায়গাটা, এইখানের এই সবুজ ঘাসগুলো এতটাই দেখতে সুন্দর লাগছিল, এই পাহাড়ের পুরো গা ঘেঁষে, জাস্ট অসাধারণ। মানে একদম যে সদ্য বৃষ্টি হওয়ার পর যে সবুজ ঘাস হয়, সেই দৃশ্যটা পুরো চারিদিকে একদম অসাধারণ। এই রকমই দুপাশে ডিপ ফরেস্ট, তার মাঝখানে এই সরু পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি। ভোরের আলো বেশ খানিকটা ভালোই হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আর বৃষ্টির এই মনসুন সিজনে একটা ভেজা ভাব চারিদিক, সদ্য বৃষ্টি হয়ে যাওয়ার পরে। আর এইরকম দেখুন কাঁকড়া বা ক্র্যাব। তো এইরকম পাহাড়ি রাস্তায় এরকম অনেক কিছুই দেখা যায় ট্রেকিং করতে করতে যাওয়ার পথে। যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তাদের কাছে এই পাহাড়ি যে কোনো রাস্তায় ট্রেকিং করার আলাদাই একটা আনন্দ বা মজা কাজ করে। আজকে যদিও বৃষ্টি কিছুটা কম, মনসুন প্রায় শেষের দিকেই। তো যত ভেতরে যাচ্ছি যেন আরও ফরেস্ট, আরও ডিপ ফরেস্ট বোঝা যাচ্ছে। এই জায়গাটা দেখুন, এতটাই চারিদিকে ডিপ ফরেস্ট, সূর্যের আলো ঠিকঠাকভাবে এসে পৌঁছায় না। তো এইরকম
ডিপ ফরেস্টের ভেতর দিয়ে ট্রেকিং করে যাওয়ার একটা আলাদাই মজা, অন্যরকম একটা অ্যাডভেঞ্চার। প্রায় আধ ঘন্টার উপর আমরা হেঁটে ফেললাম, মনে হচ্ছে কাছেই চলে এসেছি। এখান থেকে ওয়াটারফলসের আওয়াজ শোনা যাচ্ছে। তো চলুন আর কিছুটা গিয়েই আমরা একদম ওয়াটারফলসের সামনে গিয়ে দেখব। এই এখান থেকে দেখতে পাচ্ছি ওয়াটারফলসটা, শুধু উঁচুটা দেখুন কত উপর থেকে পড়ছে, পাহাড়ের উপর থেকে ওয়াটারফলস নিচে পড়ছে। আর বেশ ভালো রকম আওয়াজ, জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই যে একদম পরিষ্কারভাবে দুটো স্টেপে পড়ছে, একটা একদম পাহাড়ের উপর থেকে, আর তারপর দেখুন এই যে দেখুন জলের ফ্লোটা দেখুন। যেহেতু বর্ষার শেষে, আশা করিনি যে এতটা ভালো দেখতে পাবো। আর এই যে পুরো ভ্যালিটা, সাহাদ্রি রিজিয়নের এই ভ্যালি এতটাই সুন্দর হয় এই বর্ষার সময়, জাস্ট দেখার মতো। আমরা আরেকটু ট্রেকিং করে একদম ওয়াটারফলসটির নিচে যাব। এখান থেকে আর একটুখানি গেলেই একদম মেন যে ওয়াটারফলস, যেটা পাহাড়ের উপর থেকে পড়ছে, তার নিচে গিয়ে দেখতে পাবো। তো চলুন। যত সামনে যাচ্ছি এই ওয়াটারফলসের যে জলের আওয়াজ, সেটা আরও বেশি ভালোভাবে স্পষ্ট শোনা যাচ্ছে। আর এই যে দেখুন জাস্ট ক্লাউড ফরমেশন দেখুন, এইটাই হচ্ছে এখানকার সেরা দৃশ্য। এইরকম এই ভ্যালির পাহাড়, তার মাঝখান দিয়ে এইরকম পুরো মেঘে ঢাকা থাকে। এখন বর্ষার শেষে তাই এতটা কম, এমনি বর্ষার সময় এলে তো পুরোটাই এখানটা মেঘেই ঢাকা থাকে। ওয়াটারফলসটাও এতটা পরিষ্কার দেখা যায় না। আর এই যে দূরে আরও আমরা সামনে যাব একদম একদম যে ওয়াটারফলসটার নিচে। তো চলুন আস্তে আস্তে আমরা যাবো আর একটু ট্রেকিং করে। এই যে এটা দুটো স্টেপ, এটা তার নিচের স্টেপে একদম জলটা নিচে দিয়ে এই ভ্যালির দিয়ে নিচে চলে যাচ্ছে। ডিপ, বিরাট ডিপ, ও অসাধারণ। ও দেখুন আস্তে আস্তে মেঘটা আরও কত বেড়ে যাচ্ছে। তো এই দৃশ্যটাই একদম মন ভালো করে দেওয়ার মতো। এই এতটা রাস্তা ট্রেকিং করে আসার পর এই রকম দৃশ্য দেখতে পেলে কিছুই মনে হয় না। প্রায় একদম সামনেই চলে এসেছি, দেখতে পাচ্ছেন কতটা উপর থেকে পড়ছে। এই এখন দেখুন অসাধারণ ভিউ, অসাধারণ। নিচে এই পুরো ব্লু লেগুন, পুরো একদম ওয়াটার কালারটা দেখুন পুরো ব্লু, যেটা মহারাষ্ট্রের এইখানেই এই ওয়াটারফলসেই পাওয়া যায়। বেশ অনেক মানুষ চলে এসেছে, সবাই এই একদম এই ওয়াটারফলসের এখানে নেমে তো জলে স্নান করছে। শুধু জাস্ট দেখুন কতটা উপর থেকে, আর কি বিরাট ওয়াটার ফ্লো। বর্ষার সময় তো আরও বেশি থাকে। আপনাদের কেমন লাগলো এই ওয়াটারফলসটি দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানান। আর যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিন। আর এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।